শুভ দুপুর বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, আমার পরিবারের সকলেই ভালো আছে, সুস্থ আছে। এখন ঘড়িতে ওই 1:45 মতো আরই বাজে, দুপুরে রান্না করতে বসে পড়েছি। দেরিটা হয়ে যায়, মামার বাবু স্কুলে গেলে তখন দোকানে বসতে হয় তো, আর মামামের ড্যাডি মাল আনতে যায়, তাই দুপুরে রান্না বসাতে বসাতে প্রায় 1:45 1:30 এরকম বেজে যায়। আর এই যে কুতরুই ভাজা করবো, বাবু না খেতে ভীষণ ভালোবাসে। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে ঢেকে লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ওই 7-8 মিনিট মতো ঢেকে এটা রান্না করে নিয়েছি। হালকা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আর একটু লালচে পোনা করে তারপর নামিয়ে নেব। এই যে ভাজাটা একদম কমপ্লিট হয়ে গেছে, এটাকে এবার নামিয়ে নেব। আজকে দুপুরে রান্নাটা সর্ষের তেলেই করব। এই যে তেলটা গরম করে নিয়েছি, গরম করে নিয়ে আর এদিকে না আমি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম। মটর ডালটাকে ভালো করে কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে ভালো করে বেটে নিয়েছি, বেটে নিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি সামান্য একটু হলুদ দিয়ে আর লবণ দিয়ে। আর এই যে ডালের বড়াগুলোকে এক পিঠ দিয়ে দিয়েছি, এক পিঠ ভাজা হয়ে গেছে। আর আজকে বড়াটা না একদম ছোট ছোট করে ভাজছি। বড় বড় করে তো বড়া প্রায় সময় করি, আজকে ভাবলাম ছোট ছোট করে ভাজি। আর আলুটাকেও ছোট ছোট করে কেটে এটাকে ঝোল করব। ডালের বড়া খেতে আমার ভীষণ ভালো লাগে, সে যে কোনো ডালের বড়াই হোক না কেন। আর শুধু আমি নয়, আমাদের পরিবারের সকলেই ভালোবাসে। এদিকে ডালের বড়াটা নামিয়ে নিয়ে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে ভালো করে একটু ভেজে নেওয়ার পর ছোটো ছোটো করে আলু কেটে রাখা সেই আলুটাকে দিয়ে ভালো করে নেড়েচে লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এই যে এদিকে পেঁয়াজটাকে তুলে দিয়েছি, পেঁয়াজটা তুলে দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। এর মধ্যে লবণটা দিচ্ছি যাতে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর পেঁয়াজটাও তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আলু পেঁয়াজটাকে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে বেটে রাখা আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। 2 থেকে আড়াই চামচ মতো আদা রসুন পেস্ট দিলাম, দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে ভেজে নেবো যতক্ষণ এ থেকে তেল ছাড়বে আর আদা রসুনের কাঁচা গন্ধটা যাবে। এবার এর মধ্যে বেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও এটাকে নেড়ে ছেড়ে কষিয়ে ভাজবো যতক্ষণ না এ থেকে তেল ছাড়বে, ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে ছেড়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি একটা মশলার ঘোল বানিয়ে রেখেছি। ঘোলটা না মিক্সারের জারের মধ্যেই করেছি। এর মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে ভালো করে একটু ঘোল বানিয়ে রেখেছিলাম, সেইটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবো। এর মধ্যে একটু জলও দিয়েছি, জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়েছি, সুন্দর কিন্তু একটা কালার এসছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো, যেহেতু একটু ঝোল ঝোল করবো। আর এই ডালের বড়াতে না একটু ঝোলটা বেশিই টানে, তাই জন্যে জলটা একটু বেশি করেই দিলাম। এই যে ঝোলটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে ভেজে রাখা ডালের বড়াগুলোকে দিয়ে দেবো, দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে ঢেকে এটা রান্না করে নেব। 5 থেকে 7 মিনিট ঢেকে এটা আমি রান্না করে নিয়েছি। এই যে ঢাকনাটা খুলে নিলাম, ঝোলটা আমার রেডি হয়ে গেছে। এইরকম ঝোল ঝোল অবস্থায় এটা নামাবো, পরে যে ঝোলটা আরেকটু টেনে যাবে। আর এই যে এদিকে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে একটু গরম মশলা দেবো, যেহেতু গোটা গরম মশলা ফোড়ন দিইনি, একটু গুঁড়ো গরম মশলা দেবো, দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে 1 মিনিট মতো ঢেকে রাখবো। ঢেকে রাখার পর এটাকে এবার নামিয়ে নেব। এই যে ঝোলটা আমার একদম রেডি হয়ে গেছে। চলো বন্ধুরা, দুপুরে কী কী রান্না করলাম একটু দেখে নিই। প্রথমেই এই যে লেবু কেটে নিয়েছি, 4 টুকরো করে নিয়েছি একটা লেবুকে, আর সাথে এই যে ভাত বানিয়ে নিয়েছি। আর এই যে এদিকে বাবুর পছন্দে কুঁদরুই ভাজা করেছি, বাবু খেতে ভীষণ ভালোবাসে। আর তার সাথে মামের জন্য ভাজা বড়া রেখেছি, যদি ও ঝোল না খায় ভাজা খেয়ে নেবে। আর কালকের কাঁচা লঙ্কা ছিল আলু ভাজার সাথে, সেটাই নিয়ে নিয়েছি। আর এই যে ঝোলটা, এই যে ডালের বড়ার ঝোলটা কতটা ঝোল রেখেছিলাম, ঝোলটা টেনে নিয়েছে। এই ঝোলটা ভাত বলো, রুটি বলো, পরোটা বলো, এ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর ডালের বড়া বানিয়েছি, একটু কাসুন্দি দিয়ে টক করবো না তা কখনো হয়। এই যে আমের কাসুন্দি নিয়ে নিয়েছি, আমের কাসুন্দি দিয়ে টক বানিয়েছি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে পাশে থাকবেন।